নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দীর্ঘ প্রায় 5 ঘন্টার পথ পেরোনোর পর এখন চলে এসেছি আপার পেলিংয়ে। আপার পেলিংয়ে আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে সেই হোটেলটার নাম হচ্ছে লাদাখ হাউস। অলরেডি সেইখানে গাড়িটা পার্কিং করা হয়ে গেছে, আমাদের লাগেজ ফাগেজ সমস্ত কিছু নামানো চলছে। এখানে কিন্তু খুব যে এখন ঠান্ডা লাগছে তা নয়, মানে সেই জুবুথুবু হয়ে যাওয়ার মতো ঠান্ডা নেই, কিন্তু আমার আগের বারে ওই দার্জিলিংয়ে জ্বর টর হওয়ার পর আমি পার্সোনালি খুব সাবধান হয়ে গেছি। এখন যেহেতু আমার কোল্ড অ্যালার্জি আছে, মাস্ক টুপি ফুপি সমস্ত একদম লাগিয়ে আমি একদম পুরো প্যাকড আপ হয়ে গেছি। জাস্ট হোটেলে চেক ইন করছি। 203 এবং 204 এই দুটো রুম হচ্ছে আমাদের। চলুন আপনাদের সঙ্গে একটু রুমের কি কন্ডিশন এবং সেখান থেকে কি কি দেখা যাচ্ছে এই মুহূর্তে সেটা একটু শেয়ার করি। চলে এসেছি ব্যাক ক্যামেরায়, দেখুন 203 আর এই যে হচ্ছে 204। 204-এ আমরা আছি। চলুন 204-এর ভেতরে ঢুকি। ভেতরে ঢুকেই এই যে টয়লেট, গিজার আছে, সবই আছে, টয়লেটের কোনো সমস্যা নেই। টয়লেটটা সুন্দর ওয়েস্টার্ন, বেসিনটাও একদম ঝকঝকে তকতকে। চলুন রুমের টোটাল ভিউটা একটু শেয়ার করি। এখানে একটা ছোট্ট আলমারি টাইপের দেওয়া আছে, টিভি আছে, বড় একটা মিরর আছে। আর এদিকে দেখুন এখানে হচ্ছে দুটো সুন্দর জায়গা আছে বসার জন্য, বসে বসে চা কফি এই সমস্ত এনজয় করা যেতে পারে। পাশেই একটা সুন্দর জানালা, জানালা দিয়ে বাইরের কিছুটা অংশ দেখাও যাবে, খুব ভালো। এই হচ্ছে বাইরের ভিউটা। এই হচ্ছে আমাদের বেড। সবচেয়ে আসল জায়গাটা যেটার জন্য এই রুমটা হচ্ছে আমরা নিলাম, সেটা হচ্ছে এখানে বসে বসে ভিউ দেখবো বলে, মানে এটা হচ্ছে ভিউ রুম। আর ভিউ দেখুন, আজকে তো কিছুই নেই, পুরো ধোঁয়া আর ধোঁয়া, চারিদিকে মেঘ আর কুয়াশায় ভর্তি। শুধু সামনের নেক্সট সারির যে বাড়িঘরগুলো দেখুন সেইগুলোই দেখা যাচ্ছে, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, নিচের রাস্তাঘাট ওগুলো দেখা যাচ্ছে। কিন্তু দূরের যে ভিউটা দেখবো বলে এই রুমটা নেওয়া হয়েছিল সেখানে কিছুই নেই, পুরো যেদিকেই তাকাচ্ছি ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়া আর ধোঁয়া। চলুন এই কুয়াশা আর মেঘের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই এখানকার যে ভাড়াটা সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। আমাদের কাছ থেকে যেটা এরা নেবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট আর ডিনার অথবা লাঞ্চ 1250 টাকা করে পার হেড।